তারেক জিয়ার উদ্দেশ্যে শিশির মনিরের জরুরি কিছু সতর্কবার্তা। হ্যাঁ, এই সতর্কবার্তা তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে টিকতে পারবেন কি পারবেন না সেই সতর্কবার্তা। যদি জনাব মাননীয় শিশু মুক্তিযোদ্ধা প্রধানমন্ত্রী শিশির মনিরের এই সতর্কবার্তা আমলে নেন, তিনি টিকবেন, তিনি জিতে যাবেন, তিনি সাস্টেইন করবেন, সার্ভাইভ করবেন। আর যদি শিশির মনিরের এই অমূল্য রতন, এই বাণীগুলো তিনি আমলে না নেন, তাহলে তার পরিণতি হবে শেখ হাসিনার চাইতেও ভয়াবহ। দর্শক, শিশির মনির কিছু অপ্রিয় সত্য কথা বলেছেন। এটা শিশির মনির বলেছেন খোলা চিঠি, বাট আমি এর আগেই বলেছি, বেশ কিছু আলোচনায় বলেছি। বিশেষ করে টাইম ম্যাগাজিনে প্রভাবশালী 100 ব্যক্তিদের তালিকায় তারেক রহমান স্থান পাওয়ার পর আমি বেশ কয়েকটা আলোচনার মধ্যে এটা বলেছি, যেটা শিশির মনির পরে বলেছেন। দর্শক, তারেক জিয়ার আলামত ভালো না, তার পতনের আলামত লক্ষ্য করছি। হ্যাঁ, আমরা কারো পতন প্রত্যাশা করি না, পরিবর্তন হবে। যেমন এবার তারেক রহমান প্রধানমন্ত্রী, এরপর এবার ডাক্তার শফিকুর রহমান, তারপর এবার আবার তারেক রহমান, অথবা পরাপর 2বার যদি তারেক রহমান আসতে পারেন জনগণ ভোট দিলে। বাট 5 বছর পর পর গণতান্ত্রিক প্রক্রিয়া, কিন্তু মাঝপথে কারো পতন এটা কাম্য নয়। কিন্তু তারেক রহমান যেদিকে যাচ্ছেন, বিএনপি তাকে নিয়ে যে আয়োজন করছে এবং তারেক রহমান যে আলামত, তাতে আমরা পতনের আলামত লক্ষ্য করছি। দর্শক, প্রধানমন্ত্রীকে শিশির মনির খোলা চিঠি, এই শিরোনামে শিশির মনির ফেসবুক স্ট্যাটাস বিভিন্ন গণমাধ্যম রিপোর্ট করেছে। শিশির মনির ব্যক্তি একটা ইনস্টিটিউশন, অনেক ক্ষেত্রে জামাতের চাইতেও প্রভাবশালী এবং পাওয়ারফুল, সব ক্ষেত্রে না। যেমন শিশির মনির ইজ পপুলার, ইজ রেলেভেন্ট বিকজ অফ জামাত, বাট শিশির মনির যে আইনি জ্ঞান, তার যে আইনি পাণ্ডিত্য, তার ব্যক্তি ল ল্যাবের যে গুরুত্ব, এটা টোটাল জামাতের নেই। এবং সমাজে শিশির মনির এবং তার ল ল্যাব যে তাসির ক্রিয়েট করছে আইন অঙ্গনে, এটা জামাতের লয়ার্স ফোরামও সেই তাসির ক্রিয়েট করতে পারছে না। এই জন্য শিশির মনির কিছু ব্যক্তিগতভাবে লিখলেও সেটা গণমাধ্যমের রিপোর্ট হয়। এই বিরল সম্মাননা বাংলাদেশের হাতে গোনা কয়েকজন মানুষ অর্জন করতে পেরেছে। শিশির মনির ইজ ওয়ান অফ দেম। প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি লিখেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট শিশির মনির। এতে বেশ কয়েকটি বিষয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সতর্কতামূলক পোস্ট, এই শিরোনামে চিঠি লেখেন জনাব শিশির মনির। তো সতর্কতামূলক পোস্ট কার জন্য সতর্কতা? প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য সতর্কতা। এর মানে তাকে ঘিরে যেভাবে চাটুকারিতা চলছে, যেভাবে সংসদে কবিতা আবৃত্তি চলছে, যেভাবে কথিত প্রভাবশালী 100 জনের মধ্যে তালিকাকে সেলিব্রেশন চলছে, এটা এবং শিশু মুক্তিযোদ্ধা, আমি তো মাননীয় প্রধানমন্ত্রীকে শিশু মুক্তিযোদ্ধা ছাড়া বলিই না, এরকম বলতে 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 তারেক রহমান শেখ হাসিনা হয়ে যাবে, তারেক রহমান জয় বাংলা হয়ে যাবে। ফেসবুক পোস্টে শিশির মনির লিখেছেন, আজ আমি আপনাকে কয়েকটি অপ্রিয় সত্য কথা বলবো। আপনি এখন ক্ষমতায়, তাই আপনাকে অনেকেই এসব কথা বলতে চাইবে না। দেখেন, শিশির মনির বলছেন, এই বলার একটা তাৎপর্য আছে এবং মুহূর্তের মধ্যেই তারেক রহমানের কাছে শিশির মনির এই বক্তব্য চলে যাবে, এতে কোনো সন্দেহ নেই। আর শিশির মনির তারেক রহমানের আইনজীবী ছিলেন, অতি স্পর্শকতার কিছু মামলায় তারেক রহমানের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট শিশির মনির। অতএব শিশির মনির কি এটা ভালোভাবে জানেন এবং শিশির মনিরের নসিহতের গুরুত্ব তারেক রহমানের জন্য কতটা, এটা ভালোভাবে জানেন। এবং অ্যাট দি সেম টাইম তারেক রহমান এবং শিশির মনিরের শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু এক। শিশির মনিরও ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে পড়েছেন, এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়। তারেক রহমানও ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়। যদিও একজন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা রত্ন, আর একজন ইউনিভার্সিটি ড্রপ আউট। তারেক রহমান ইউনিভার্সিটি ড্রপ আউট। অনেকেই সংকোচ বোধ করবে, কেউ ভয় পাবে। মানা কিংবা না মানা আপনার একান্ত বিষয়। অতীতে অতিরিক্ত তোষামোদির কারণে অনেকেই হেয় প্রতিপন্ন হয়েছে। ডিগ্রির পর ডিগ্রি, উপাধির পর উপাধি, কত কি, শেষ পর্যন্ত কোনো কিছুই তাদের রক্ষা করতে পারে না। মানে শেখ হাসিনা কথা বলেছেন। ইদানিং দেখছি আপনি এবং আপনার পরিবারকে নিয়ে একই কাজ করা হচ্ছে। কে করছে, কেন করছে, আপনি ভালো বলতে পারবেন। এই যে জাইমা রহমানকে ঘিরে বিএনপির যে স্ট্র্যাটেজি, বিশেষ করে শিক্ষামন্ত্রী যেভাবে শিশুদেরকে জাইমা রহমান শেখাচ্ছেন এবং এটা নিয়ে যেভাবে টিকটক সহ বিভিন্ন ভিডিও হচ্ছে, যেভাবে ট্রল হচ্ছে, তাতে এই যে পরিবারের প্রতি একটা প্রচন্ড ঘৃণা উৎপাদন হচ্ছে।
এবং এই জিয়া পরিবার যোগ্যতা থাকলেও মানুষ পরবর্তীতে অ্যাকসেপ্ট করতে চাইবে না, এটাকে পরিবারতন্ত্র আখ্যা দিয়ে এটাকে বর্জন করবে। উদাহরণ দিয়ে তিনি লিখেছেন, যেমন মহান জাতীয় সংসদে আপনাকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা করার দাবি উত্থাপন, টাইম ম্যাগাজিনে আপনি 100 জন প্রভাবশালীদের একজন, তাই সংসদে অভিনন্দন প্রস্তাব আনা, খবরের শেষে সবাই জেনেছে আপনাকে সামনে রেখে অভিনন্দন প্রস্তাব কেন আবার? কোনো সরকারি দায়িত্ব না থাকা সত্ত্বেও আপনার মেয়ে জাইমা রহমানকে প্রোটোকল দেওয়া, হাইলাইট করা, যেমন শিক্ষামন্ত্রী যেটা বলছে, সংসদে আপনাকে সম্রাট বাবরের সাথে তুলনা করা, আপনার হাতে আপনার শাসনকাল অন্যদের মাধ্যমে দেয়া যেত, আপনার মেয়ের মাধ্যমে আপনার মতো দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেওয়া। এটা বিএনপির অতি প্রবীণ কোনো জীবিত নেতা খালেদা জিয়ার সাথে যার অত্যন্ত ভালো সম্পর্ক ছিল, এটা করতে পারতো না? এর মানে এটা স্পষ্ট যে পরিবারতান্ত্রিক ধারাবাহিকতায়, পরিবারতন্ত্রের চেতনা থেকে জাইমা রহমানকে পরবর্তী বিএনপি নেতা হিসেবে, পরবর্তী সুপ্রিম লিডার হিসেবে তাকে ঠিক করা হচ্ছে। তো এই যে পরিবারতান্ত্রিক মানসিকতা, এটা বিএনপিকে ধ্বংস করবে, তারেক রহমানকে ধ্বংস করবে। ক্রিকেট বোর্ডকে কেন্দ্রীয় নেতাদের সন্তানদের মিলন মেলা বানানো, আপনাকে পায়ে ধরে সালাম করা যদিও আপনি একজনকে নিষেধ করেছেন, ইত্যাদি। এই চাটুকারিতাগুলো তারেক রহমানের জন্য অশনি সংকেত এবং তারেক রহমানের জন্য সতর্কবার্তা, এটা আমরাও বলছি। এখন তারেক রহমান তার আইনজীবীর কথা যদি শুনেন তাহলে তিনি সারভাইভ করতে পারবেন। তারেক রহমানের ভালো কাজের প্রশংসা করে শিশির মনি লিখেছেন, নিঃসন্দেহে আপনি বেশ কিছু সহজ সরল ব্যতিক্রম উদাহরণ দেখিয়েছেন, যেমন সাধারণ জামা কাপড় পরিধান করা। এটা আবার আমি মনে করি যে শিশির মনিরের চাটুকারিতা। এই যে সাধারণ জামা কাপড় পরিধান করা, এটা কোনো সহজ সরল বিষয় না। কিসের সাধারণ জামা কাপড়? আপনি জানেন তারেক রহমান এক একটা জামা, ব্লেজার, শার্ট বা এগুলোর দাম কত? মানে এটা কিছু না, এটা উল্লেখ করা কিছু না। অন্য 10 জন প্রধানমন্ত্রী যা পড়েন তারেক রহমান একই জিনিস পড়েন। এটা একটা ফালতু কথা। এটা শিশির মনিরের চাটুকারিতা হিসেবে আমি এখানে প্রতিবাদ জানিয়ে রাখলাম। সাদা কি জামা কাপড় পরেন, এটা কোনো প্রধানমন্ত্রী ভালো কাজ হতে পারে না। এছাড়া প্রোটোকল কম ব্যবহার করা, এটা বলতে পারেন। প্রোটোকল কম ব্যবহার করলেও এখন তো আবার শুনতে পাচ্ছি যে প্রধানমন্ত্রীর বাসভবনের নিচে টানেল, সুড়ঙ্গ, অমুক তমুক এগুলো নাকি হবে। এগুলো কেন? হেঁটে যাওয়া, এটাও পপুলিজম। হেঁটে যাওয়া চাইতে বরং সময় বাঁচানো তার জন্য জরুরি। বিদ্যুৎ কম ব্যবহার করা, সমঝোতার অফিসে সময় মতো অফিসে যাওয়া, ছুটির দিন কাজ করা, ইত্যাদি। এই দুইটা আপনি বলতে পারেন। তো শিশির মনি যে প্রশংসা করছেন এর মধ্যেও চাটুকারিতা আছে। চিঠিতে বলা হয়, গণঅভ্যুত্থানের পর সাধারণ মানুষ আত্মসম্মতি দেখতে চায় না। আমরা চাই কাজ, যে যত বেশি কর্মক্ষম ও সৎ তিনি তত বেশি গ্রহণযোগ্য হবেন। জটিল সমস্যার সমাধান করতে পারলেই এমনিতে আপনি জনপ্রিয় হবেন, সমাধান করতে না পারলে এমনিতেই মানুষ মুখ ফিরিয়ে নেবে। অধিকন্তু পরিবার কেন্দ্রিক একনায়কতন্ত্র নতুন প্রজন্ম পছন্দ করে না। এই যে পরিবারতান্ত্রিক যে মানসিকতা, এইটা তারেক রহমান এবং বিএনপিকে ধ্বংস করবে। কারণ তরুণ প্রজন্ম এটা অনেকবার টলারেট করেছে, কিন্তু তরুণ প্রজন্মের গুরুত্ব তখন ছিল না। এই যুগে এসে এই জাইমা রহমানকে গায়ের জোরে নেতা বানিয়ে দিবেন, এটা বাংলাদেশে গ্রহণযোগ্য হবে বলে মনে হচ্ছে না।